3, 2, 1, go. আমাদের কাছে একটা তথ্য ছিল যে তারাশের বারুহাঁস অঞ্চলে নাকি তরমুজের চাষ হয়। সেই ধারণা থেকেই আজ আমরা বারুহাঁস এসেছি যেন মাঠ থেকেই একদম টাটকা তরমুজ খেতে পারি। এই এলাকায় আসলে সতেজ বাতাস আর দূষণমুক্ত পরিবেশে মন একদম জুড়িয়ে যায়। তবে এসে শুনলাম যে তরমুজ নাকি বর্তমানে চাষ হয় না, তাই বাধ্য হয়ে দোকান থেকেই তরমুজ কিনতে হচ্ছে। এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন একদম প্রকৃতির সান্নিধ্যে বসে তরমুজ খাওয়ার অভিজ্ঞতা এবং ভিডিও শেষে রয়েছে তরমুজ খাওয়ার প্রতিযোগিতা। আশা করি আপনারা উপভোগ করবেন। চশমা খুলেন তো আপনি চশমা খুলেন। তরমুজ কেনা শেষে আমরা পুরাতন পত্রিকা ম্যানেজ করার চেষ্টা করছি, যেটা বিছিয়ে আমরা বসতে পারবো। অবশেষে আমরা এই সুন্দর জায়গাটিতে আসলাম এবং আছাদ পত্রিকা বিছাতে ব্যস্ত। তো আমরা আসলে লোকেশনের বর্ণনাটা দিই, আমরা কোথায় আছি বলো। আমরা আছি তারাশ। এটা তারাশ এবং তারাশের শেষ সীমানা বলা যায়, এটা হচ্ছে বারুহাঁসের কাছে। বারুহাঁস এমন একটা জায়গা যে বারুহাঁসের পর থেকে হচ্ছে নাটোরের যে সিংড়া আছে, সিংড়া উপজেলা এটা শুরু। তো আমরা মোটামুটি তারাশ উপজেলা অর্থাৎ সিরাজগঞ্জ জেলার শেষ প্রান্তের দিকে আছি, পশ্চিম দিকে। এইটা নাটোর জেলার শুরুর দিকে। নাটোর জেলার শুরুর দিকে। এখানে প্রচুর বারুহাঁস পাওয়া যায়। না, বারুহাঁস তো পাওয়া যাবে না, এটা জাস্ট এলাকার নাম। এখন আমরা এখানে আসছি কেন, তোমার কি মনে আছে কেন আসছি আমরা এখানে? 1 বছর আগে হলো এই রাস্তা দিয়ে নাটোর গেছিলাম তখন। ওকে, তখন দেখছিলাম পাশে হলো তরমুজ ক্ষেত। না, আমরা আসলে তরমুজ ক্ষেত দেখি না, আমরা ক্ষেত দেখছিলাম, ক্ষেত প্রস্তুত করা হচ্ছিল। এখন এটা মিষ্টি কুমড়া হইতে পারে, তরমুজ হইতে পারে, ক্ষীরা শশা হইতে পারে, কিন্তু আমরা গেস করছিলাম যে এটাই মনে হয় তরমুজের ক্ষেত। তো আমরা তরমুজের সিজনে এখানে আসছি, কিন্তু আসার পরে কি আমরা কি তরমুজের ক্ষেত পাইছি? কিন্তু সেটা ক্ষীরার ক্ষেত হয়ে গেছে। এর মানে হচ্ছে আমরা তরমুজের ক্ষেত পাই নাই, এটা ছিল হচ্ছে ক্ষীরার ক্ষেত। হ্যাঁ, তো যাই হোক, আমরা এলাকার মানুষের থেকে তথ্য নিয়েছি, তারা বলেছে যে এখানে একটা সময় তরমুজের চাষ করা হতো, কিন্তু বর্তমানে কোনো একটা সমস্যার কারণে তরমুজগুলো ছোট হয়, এমনকি খুব একটা ভালো হয় না, বিধায় চাষ বন্ধ করে দিয়েছে। তো আমরা কি করেছি, অবশেষে ইম্পোর্টেড তরমুজ যেটা অর্থাৎ তাদের আমদানি করা, আমরা সেটা কিনেছি একটা। তরমুজ যদি খাওয়ার উদ্দেশ্যই আসছি, না খেয়ে গেলে তো হয় না। না, খেতে হবে, রাইট। সেই বাজার, তো সেই বারুহাঁস বাজার থেকে আমরা একটা তরমুজ নিচ্ছি, এটা 4 কেজির উপরে, 200 টাকা দিয়ে আমরা নিয়েছি। মোটামুটি লাল দেখা গিয়েছে যখন আমরা কিনেছি, তো আমরা খাওয়ার পরে হচ্ছে এটার রিভিউ দিব যে আসলে কেমন ছিল তরমুজ। যদিও এটা সিজনের মাঝামাঝি, এই সময় তরমুজ ভালোই হয়, মন্দ আর হয় না। সিজনের শুরুর দিকে দেখা যায় যে তরমুজগুলোকে ন্যাচারালি পাকানো হয় না, বিভিন্ন মেডিসিন দিয়ে তাদেরকে পাকানো হয়, সেই ক্ষেত্রে তরমুজ নামে তরমুজ কিন্তু টেস্ট থাকে না। তো এখনকার সময় আমি যতটুকু বুঝি যে না, টেস্ট আছে বা মিষ্টি লাগে এবং ভালো, তো আমরা দেখব। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে খোলা যায়। তো তারপরে আমরা আরেকটা বিষয় এখানে বর্ণনা করতেই পারি, প্রকৃতির একটা বিষয়, যে চারদিকে অবারিত মাঠ এবং মুক্ত বাতাস, সবুজ মৃদু বাতাস, হালকা রোদ। আর আজকের ডেট আমরা যদি বলি, ঈদ কেন্দ্রিক যদি বলি, আজকে হচ্ছে 2026 সালের ঈদ উল ফিতরের পরের দিন, রোজ রবিবার, সম্ভবত 22শে মার্চ, সম্ভবত না কি এখন সময় 2:41। আচ্ছা, এটা কি 22শে মার্চ কিনা? আজকে কি 22 তারিখ? ও আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকের সময়। এটা আমরা সুন্দর একটা ওয়েদার, সকাল থেকে একটু আকাশ মেঘলা ছিল, তো এখন খুব ভালো মৃদু রোদ, সাথে চমৎকার বাতাস। কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নেই। হ্যাঁ, এরকম বলা যায়। 2 কিলোমিটার না হলে 1 কিলোমিটারের মধ্যে আসলে কোনো বাড়ি, মানে কোনো না কোনো দিকে ধরো 5 কিলোমিটার মধ্যে বাড়িঘর নেই, আবার কোনো দিকে তাও সর্বনিম্ন 1 কিলোমিটার ডিস্টেন্সে বাড়িঘর আছে। পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর চারদিকে ধানের ক্ষেত, কিছু ভুট্টার ক্ষেতও রয়েছে। তারাশের আসলে এই যে
প্রাকৃতিক সৌন্দর্য, এটার আসলে ভাষায় প্রকাশ করার মতো মানে বর্ণনা দিয়ে এটা প্রকাশ করা যাবে এরকম না। এখানে আসলে আপনাদেরকে ফিজিক্যালি আসতে হবে, আসলে আপনারা এখানকার যে অবারিত মাঠের সবুজের যে একটা সৌন্দর্য, এটা আপনারা তখনই নিজের চোখে, মুক্ত অক্সিজেন, হ্যাঁ, এটা আপনারা নিজের চোখে দেখে বা নিজে নিজে অনুভব করতে পারবেন। ক্যামেরাতে বা বর্ণনার মাধ্যমে আসলে এটা প্রকাশ করা যাবে না। তরমুজ না পেলে সে ক্ষীরা খেতে পারি। হ্যাঁ, যদি আপনারা তরমুজ এখানে নাও পান, আপনারা ক্ষীরার খেতে গিয়ে ক্ষীরা নিজের হাতে তুলে খেতে পারলেন, এটার একটা আলাদা মজা আছে। যদিও ওইটা সিজনের শেষের দিকে, এমন মনে হয় না যে ক্ষেতগুলোতে আর ওই রকম ক্ষীরা অবশিষ্ট আছে। তো যাই হোক, আমরা এখন দেখি তরমুজ খাই, কি আছে হ্যাঁ, খাওয়া যায়। ওকে। সেই কি টকটকা লাল মাখন, ওই কিরে মধু। না আসলে এই যে কালারটা খুবই সুন্দর এবং এই যে পাপড়ির মতো যেরকম একটু, হ্যাঁ, মানে অনেকটাই মনে হচ্ছে যে মাখন। মাখন। কি নরম, কি লাল, মনে হচ্ছে কত সুস্বাদু হবে। আশা করি সুস্বাদু হবে আসাদ, কেননা এটার মধ্যে আসলে না সমস্যা নাই। দেখো যে পাহাড়ের পর্বতের মতো উঁচু, ভাস মানে হ্যাঁ, ঠিক আছে, সুন্দর বর্ণনা পেলাম আমরা আমাদের এই তরমুজের। বিসমিল্লাহ। হুম, ভালো, রসালো, মিষ্টি। তবে আমরা আসলে যেটা এক্সপেক্ট করেছিলাম, যেটা একটু ওই যে দানাদার হবে, হ্যাঁ, এবং আর একটু নরম হবে, আর একটু স্মুথ হবে, কিন্তু সেটা কিন্তু না অ্যাকচুয়ালি। তুমি দেখো, তবে মিষ্টি আছে। আচ্ছা, আমাদের তরমুজের এই শেষ টুকরা রয়েছে, শেষ 2 টুকরা রয়েছে আসলে এখানে। তো আমরা একটা প্রতিযোগিতা দিতে চাচ্ছি। দাঁড়াও, ওয়েট, দর্শক দেখায়। এই আমরা এখন অনেক কষ্ট করে বাদবাকিগুলো শেষ করেছি। তো এখন এখান থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে বাজার। তো আমরা পানি আনতে ভুলে গেছিলাম। এখন আমরা প্রতিযোগিতা দিব এটার, যার আগে খাওয়া শেষ হবে সে তো প্রতিযোগিতায় জয়ী হবে, সেখানে থাকবে। আর যে হেরে যাবে সে হচ্ছে 2 কিলোমিটার দূরে গিয়ে ওই 2 লিটার পানি বা 1 লিটার যাই হোক না কেন পানি নিয়ে আসতে হবে। এটা হচ্ছে তার পেনাল্টি। তো যাই হোক, এখানে ছোট বড় আছে, এখন তুমি বলো, ডিসাইড করো। ছোট বড় না, আছে অবশ্যই ছোট বড় আছে, এটা সমান না। সমান। তাহলে তুমি এটা নাও। না, তুমি বলো কোনটা নিতে চাও, বলো। ছোট কোনটা সেটা এটা ছোট। দাও, আমি তো আস্তে খাই। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের এখন কি শুরু হবে প্রতিযোগিতা তাহলে? আচ্ছা, না টাইম ধরবো না, এটা তো আমাদের সামনে ক্যামেরা আছে, ক্যামেরাই ডিসাইড করবে যে আমরা আসলে কে হেরেছি কে জিতেছি। এটা তো টাইমের বিষয়। ও, বিচি তো আমারও ফেলতে হবে। আচ্ছা, তুমি তো ভালো কাজ করতেছ, ওনাতে এত বুদ্ধি কেন? না, আমি স্টার্ট বলার আগে কিন্তু শুরু করা যাবে না। আচ্ছা, এটা গেল। এখন তুমি বলো তো, যে তুমি কি বুঝতে পেরেছো যে আমাদের এখানকার কন্ডিশনটা কি? হ্যাঁ, যে আমি যদি হেরে যাই, তাহলে তোমাকে হেঁটে হেঁটে যাবা 2 কিলোমিটার দূরে। আচ্ছা, পানির বোতল নিয়ে ওকে, আমি এখানে রেস্ট করবো। এই তো কথা। তা আগে শেষ হতে হবে। ফেলে দেওয়া যাবে কোনোভাবে? তুমি যদি ফেলে দাও, এটা যদি ক্যামেরাতে ধরা পড়ে তুমি ফেলে দিচ্ছ, কোনো চিটিং হলে কিন্তু তুমি হ্যাঁ হেরে যাবা, কিন্তু তুমি বুঝো। রেডি? 3, 2, 1 গো। ভাই, আচ্ছা, 3, 2, 1 গো। তুমি ফেলে দিচ্ছ, এটা চিটিং। আমি দেখছি। এটা কি হচ্ছে? না, এটা চিটিং, তাহলে হবে না। আমার শেষ। নো, দেখো এই যে ক্যামেরা দেখো, আমারটা অনেকটাই কম। না, তুমি হেরে গেছো। তুমি এখানে ফেলছো কেন বলো? তুমি হেরে গেছো, আমি জিতেছি। আমি বড়টা নিয়েছিলাম, তুমি ফেলে দিয়েছো। এখন যাও, পানি নিয়ে আসো। তুমি আসছো, তুমি নিজেই বলো। না, স্বীকার করতে হবে, দর্শক আছে এখানে, তোমাকে ক্যামেরার সামনে স্বীকার করতে হবে। তুমি আমারটার কোয়ালিটি দেখো, তোমারটা দেখো। আমারটাতে এখনো কমে গেছে অনেকটা। না, তুমি যেমনি পারো দেখো, সমস্যা নাই। তো বলো, স্বীকার করা ভালো। তুমি ফেলে দিয়েছো অলরেডি।
ফেলে দিয়ে তুমি চিটিং করেছো। একটু বড় ছিল, আচ্ছা, একটু নষ্ট ছিল, ও আচ্ছা, মুখের ভিতরে রাখা যায় না। ওকে, চলো হাতটা মুছি, পানি নিয়ে আসি। যাই হোক, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি হেঁটে হেঁটে যাবা। আমি হলো হেরে গেছি, এখানে আমাকে পানি নিয়ে আসি। ওকে, পানি আনার জন্য যাও। তবে আমি দেখবো যে তুমি আসলে পায়ে হেঁটেই যাচ্ছ কিনা, এটা আমি এখন এখান থেকে দেখবো। আমরা ভাই ব্রাদার একসাথে হলে এভাবেই দিনগুলো উপভোগ করি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।